ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে মিড ডে মিল প্রকল্পে সুপারভাইজার ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এবং এখানে আবেদনের শেষ তারিখ এবং শুরু তারিখ জানিয়ে দিয়েছে। আপনারা কয়েকদিন থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলে কোনো রকম চাকরির আপডেট আসে না। কারণটি হচ্ছে কয়েকদিন থেকে আমার প্রচণ্ড গলা ব্যথা, তাই কোনো রকম ভিডিও দিতে পারছি না। আজকে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে, তাই আপনাদের সামনে অনেক কষ্ট করে ভিডিওটি বানাচ্ছি। যদি কোনো কারণে আমার কথা তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই নোটিফিকেশান মনোযোগ সহকারে দেখবে এবং কিভাবে আবেদন করতে হয়, কোথায় ফর্মটি জমা করতে হবে, সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু বিজ্ঞপ্তিতে রয়েছে। তো চলো আমি স্টেপ বাই স্টেপ কীভাবে হয় দেখা যাক। আমি একটু কষ্ট করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করবে, বিজ্ঞপ্তির শেষে এখানে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি রয়েছে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে যে সুপারভাইজার অফ মিড ডে মিল, মানে সুপারভাইজার পদে যে সকল চাকরি প্রার্থী আবেদন করবে এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। এই ফর্মটির সঙ্গে কিছু ডকুমেন্টস রয়েছে, এই ডকুমেন্টসগুলি তোমাদের কিন্তু যুক্ত করতে হবে। দেখো এখানে দুটি পোস্টে আবেদন চলছে। এই যে একটি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে মিড ডে মিল প্রকল্পে। তো দুটি পদে আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে চাকরি প্রার্থীদের ক্যাপিটালে মানে বড় হাতে এখানে নাম লিখতে হবে। এখানে গার্জিয়ান নেম উল্লেখ করতে হবে, ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে, এখানে ডেট অফ বার্থের তারিখ সহ উল্লেখ করতে হবে এবং এখানে নিজের অ্যাড্রেসটি উল্লেখ করতে হবে এবং এখানে কিন্তু অবশ্যই প্রথমেই উল্লেখ করা হয়েছে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো কিন্তু ওখানে লাগাতে হবে। তো অবশ্যই অনেক কষ্ট করে ভিডিওটি বানাচ্ছি আমার গলার ব্যথার জন্য। এরপরে নিচে আসো, এখানে অ্যাড্রেস দেখতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। যদি অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখানে ডু বলে অপশান লিখলে চলবে, বা এখানে যদি আপনারা ভাবো যে আমরা অ্যাড্রেস লিখে দিব লিখতেও পারো, কোনো সমস্যা নেই। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নম্বর উল্লেখ করতে হবে, হোয়াটসঅ্যাপ নম্বর থাকলে অবশ্যই উল্লেখ করবে, ইমেল আইডি উল্লেখ করবে। এবার বলছে এখানে নেম অফ দ্য পোস্ট লাস্ট উল্লেখ করবে। এবার নেম অ্যাড্রেসটা এখানে উল্লেখ করতে হবে, লাস্ট যে অ্যাটেন্ডেন্স যেটা রয়েছে। এবার লাস্ট বেসিক পে যেটা রয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে এবং অ্যামাউন্ট পেনশন সেটা উল্লেখ করতে হবে। এখানে তোমাদের সিরিয়াল নম্বর যেটা রয়েছে সেটা উল্লেখ করতে হবে। এরপরে এখানে ডেট, প্লেস এবং এখানে তোমাদের সিগনেচার বসিয়ে দিতে হবে। তো সম্পূর্ণ তথ্যগুলি আমরা এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার পরে এই ফর্মটির সাথে কী কী ডকুমেন্টস তোমাদের যুক্ত করতে হবে সেই ডকুমেন্টসের নামগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ডকুমেন্টসের নামগুলি দেখার জন্য এখানে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে কিন্তু জানতে পারবে। এখানে দেখো ডকুমেন্ট টু বি সাবমিটেড, এই যে ডকুমেন্টসগুলি আপনারা দেখতে পাচ্ছ এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু ক্লিয়ারলি যুক্ত করতে হবে। যেমন তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে অ্যাটেস্টেড করতে হবে, করে তারপরে জমা করতে হবে। এবার আমরা দেখব এখানে আবেদন করার জন্য কত টাকা বেতন থাকবে। দুটি পদের জন্যই বেতন রয়েছে 11,000 টাকা। দুটি পদের জন্য বেতন রয়েছে 11,000 টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি প্রার্থীদের এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এখানে সিলেকশন প্রসেস বলে যে অপশানটি রয়েছে এখানে দেখুন, এখানে কিন্তু বলছে অনলি ফর পার্সোনাল টেস্ট হবে। এই পার্সোনাল টেস্টে যে সকল চাকরি প্রার্থী সিলেক্টেড হয়ে যাবে তাদের কিন্তু সরাসরি নিয়োগ করা হবে ডকুমেন্টস ভেরিফিকেশন করার পরে। তো আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফলাইনে আবেদন করার জন্য এখানে কিন্তু অ্যাড্রেসটা উল্লেখ করা হয়েছে এবং লাস্ট ডেট আপনারা দেখতে পাচ্ছ 25/4/2025 বিকাল 2টা পর্যন্ত আবেদন করতে পারবে এবং সরাসরি বিডিও অফিসে, কোথায় সরাসরি বিডিও অফিসে চাকরি প্রার্থীরা আবেদনপত্র পাঠাতে পারবে, অথবা কুরিয়ার মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে, অথবা সরাসরি গিয়ে সেখানে জমা করতে পারবে। সে বিষয়ে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ অ্যাড্রেস সহ উল্লেখ করা হয়েছে। ক্লিয়ার? এরপরে আপনারা দেখবে
এখানে কটি করে শূন্যপদ রয়েছে এবং এখানে যোগ্যতা কী লাগবে এবং বয়স কী লাগবে। প্রথমেই আলোচনা করছি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে একটি মাত্র শূন্যপদ রয়েছে। এখানে দেখো বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্ট হলে আবেদন করতে পারবে, বয়স 63 বছরের মধ্যে হতে হবে, হিসাব করতে হবে 1/1/2025। সাথে কিন্তু চাকরি প্রার্থীদের এখানে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপরে এখানে দেখো শুধুমাত্র এখানে রিটায়ার্ড যে গভর্নমেন্ট সরকারি প্রাপ্ত কর্মীরা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে গ্রুপ সি পদে। তো এখানে দুটি পদের ক্ষেত্রেই একই উল্লেখ করা হয়েছে, সুপারভাইজার এবং অ্যাকাউন্টেন্ট পদে। তো আপনারা সম্পূর্ণ তথ্যগুলি মনোযোগ সহকারে দেখবে, লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশনে। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দিব, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু ডাইরেক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্টে আবেদন শুরু হয়েছে। লিঙ্ক আছে ভিডিওর ডিসক্রিপশনে।